গুড নুন এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। গীতার কথার মধ্যে সকলকে স্বাগত জানিয়ে আজকে একটি নতুন ভিডিও শুরু করছি। সকাল থেকে ভিডিও শুরু করতে পারিনি, এখন বেলা বাজে 12:30, এখন থেকে ভিডিও শুরু করছি। যাই হোক, আমি অঙ্কিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, ইভেন আমরা খুব ভালো আছি, তাই তো? আজকে কী বার? আজকে শনিবার। 12:30 থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে। আজকে আমার সব কাজ ছাড়া হয়ে গেছে। সকালবেলা ব্রেকফাস্ট করেছিলাম, কালকের একটু ময়দা মাখা ছিল আর ঘুগনি ছিল, ওইটা দিয়ে ব্রেকফাস্ট হয়ে গেছে। আর দুপুরে একদম সিম্পল মেনু করলাম, রান্না করতে ইচ্ছা করছিল না আজকে। করেছি আলু পোস্ত, পাঁপড় ভাজা, পেঁপে দিয়ে মুগের ডাল আর ভাত। জাস্ট এইটুকুই রান্না করেছি আজকে। আর বাড়িতে আজকে প্রচুর কাজ, এক গাদা কাঁচা কুচার আছে, এক গাদা বাসন হয়েছে, তার মধ্যে মা কিছুটা বাসন মেজে নিল আর বাকিটা এসে কাজের দিদি মাজবে। সকালবেলায় উঠে বিছানা তুলে নিয়েছি পরিষ্কার করে, বেডশিটটা চেঞ্জ করেছি একটু, তারপরে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। ওর ম্যাম এসেছিলো আজকে 9টা থেকে, ম্যাম পড়িয়ে গেল, তারপরে ওকে পড়াতে আজকে খাইয়ে দিয়েছি, ওর খিদে পেয়ে গেছিলো। তারপরে উঠে এখন খেলা করছিলো যখন আমি রান্না করছিলাম। তারপরে আমি স্নান ধান করি, ওকে ফ্রেশ করলাম, দেন আমার এখন সব কাজ সারা। কালকে রান্নাঘরে নানপুরি ভাজা হয়েছিল, রান্নাঘরে সারা তেল হয়ে গেছে। সে রান্নাঘরে আমার সার্ফ দিয়ে পরিষ্কার করলাম, দিয়ে দেন এখন আমি স্নানে যাবো। আর সকাল থেকে সব কাজ একদম করে টোরে তারপর তোমাদের সামনে এলাম। তো যাই হোক, মোটামুটি দেখানোর মতো আজকে কাজ আর কিছু নেই। তা তোমাদের সাথে খাবারের ফাইনাল লুকটা একটু শেয়ার করে নিই, চলো। এই যে দেখো আলু পোস্ত, এখানে রয়েছে পাঁপড় ভাজা, আর এখানে রয়েছে এই যে পেঁপে গাজর দিয়ে একটা ভেজ ডাল মতো, মুগের ডাল, ঠিক আছে। আর রিও বাবু এখন এই যে স্নান টান করে উঠে খেলা করতে বসলো, আমি একটু বকা দিলাম, বকা টকা খেয়ে খেলা করতে বসলো। দেখো মুখটা কেমন করে আছে, দেখবে, আবার হাসছে, দেখো লজ্জা নেই। তাহলে চলো আমি এখন স্নান ধান সেরে নিই, ঠিক আছে। আর সারাদিন কী করছি না করছি এরপর থেকে, দুপুরের পর থেকে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, দেখতে থাকো সঙ্গে। গুড আফটারনুন এভরিওয়ান। তোমাদের বলেছিলাম স্নানের পরে দেখা করবো, দিয়ে আর দেখা করা হয়নি। স্নান দান সেরে রিওকে খাইয়ে আমি খেলাম, খেয়ে একটু ঘুম দিয়েছিলাম, কারণ কালকে এত টায়ার্ড হয়ে গেছিলাম, সেই রেস্টটা এখনও কাটেনি, বুঝলে। তাই জন্য একটু ঘুমিয়ে পড়েছিলাম। রিও ঘুমোলো, একটু আগে উঠলো, আমিও উঠলাম। এখন একটু বসে কী করবো, ফোন দেখছিলাম। ভাবলাম না তো ভিডিও করা হয়নি সারাদিনে, একটু ভিডিওটা করি একটু, তাই জন্য তোমাদের সাথে একটু কথা বলতে এলাম। কালকে মাকে বান্ধবীরা গিফট করেছিল, দুটো কাপের সেট গিফট করেছিল, বুঝলে। তা একটা কাপ তার মধ্যে আমাদের দুজনের খুব পছন্দ হয়েছে, মানে আমার আর মায়ের দুজনেরই। কাঁচের ওপরে একদম পুরো সাদা, ওই কাপে লাল চা বা লিকার চা খেতে খুব ভালো লাগে, দেখতে বেশি ভালো লাগে খাওয়ার থেকেও। ওটা আমাদের খুব বেশি পছন্দ হয়েছে। তো মা ওটাকে বললাম যে তাহলে তুমি ওটাকে করে চা খেও এখন থেকে, দেখা যাক কী করে। আর কালকে সানডে, কালকে একটু ঘুরতে যাওয়ার প্ল্যান করছি, দেখা যাক কত দূর কী হয়। যদি যাই তোমাদের সাথে কালকের ভিডিওতে অবশ্যই শেয়ার করব। সামনে পুজো চলে আসছে, শপিং করার ইচ্ছে কতটুকু কি জানি না, তবে তার আগে রিওর এক্সাম নেক্সট উইকে আশা করি রুটিন দিয়ে দেবে, তার নেক্সট উইকে এক্সাম একদম শুরু হয়ে যাবে। এক্সাম শেষ করে তারপরে শপিং করা শুরু করতে হবে, কেননা না এলে ওর অন্যদিকে মন চলে যাবে, বুঝলে তো। ওই জন্য ওকে আগে পরীক্ষাটা কমপ্লিট করাতে হবে, দেন তারপরে শপিং করা শুরু করতে হবে। নাইলে এখন ওকে নিয়ে শপিংয়ে যাওয়া মানে ওর মস্তিষ্ক অন্যরকম হয়ে যাবে, পুজো বাই উঠে যাবে। তার মধ্যে সামনে আছে গণেশ চতুর্থী, এই আমাদের শান্তিপুরে এখন লেগে গেল শুরু পুজো, আজ এই কাল সেই, পরশু ওই, কিছু করার নেই, চলতেই হবে। তো যাই হোক, কালকে যারা এসেছিলো সবাই খাওয়া দাওয়াগুলো খেয়ে মোটামুটি সুনামি করেছে, কেউ বদনাম করেনি। এখনও অবধি আমার খাবার খেয়ে কেউ বদনাম করেনি। খুব বেশি বদনাম হলে বলতে পারি একটু নুন বেশি হয়েছে, কারণ ওটা আমার হাতে পড়ে যায় মাঝে মাঝে, কিন্তু কালকে কোনো কমপ্লেন ছিল না কারোরই, সবাই খেয়ে বলেছে ভালো হয়েছে। যেমন পায়েসটা ভালো হয়েছিল, তেমন ঘুগনিটাও আর নানপুরিটাও প্রচণ্ড সফট হয়েছিল, নরম হয়েছিল, সবাই খেয়েছে। আমার মা বোনরা তো আসেনি, রাত্রেবেলায় রিওর বাবা গিয়ে দিয়ে এসেছিলো ওদের খাবারটা, যেহেতু মারও একটু শরীর খারাপ, বাবা বাড়ি ছিল না, বোনও বাড়ি ছিল না,
আর দিদিরা তো এসেছিলো, তোমরা দেখতে পেয়েছো। সবাই মিলে কালকে দিনটা ভালোই কেটেছে, তাই জন্য আজকে গেছি পুরো ল্যাদ হয়ে। মা তো এক গাদা কাচলো, কাজের দিদি এসে সার্ফ টাফ দিয়ে ঘর মুছলো, কেক টেক করেছিল। আমি মোটামুটি কি বলো তো, জবে থেকে একটু ম্যাচিওর হয়েছি মানে কি, আমি বিয়ের পরেও সেইভাবে ম্যাচিওর হয়েছিলাম না। আমার রিও হওয়ার পর থেকে আমি যথেষ্ট ম্যাচিওর হয়েছি, রাগ কন্ট্রোল করেছি, নিজেকে সংযত করেছি, সব কিছু মিলিয়ে নিজেকে পরিবর্তন করেছি, বুঝলে তো। আগে আমার প্রচণ্ড রাগ ছিল, প্রচণ্ড রাগ করে চিল্লাতাম, যা খুশি করতাম। কিন্তু রিও হওয়ার পর অনেকটা বুঝতে শিখেছি, ম্যাচিওর হয়েছি। এখন সেগুলো করে সব কন্ট্রোল করতে শিখে গেছি, মানুষ চিনতে শিখে গেছি, সবথেকে বড় কথা। মানে যার মানুষ চিনতে শিখে গেছি, কে কেমন, কার সাথে কী বিহেভ করতে হয় সেটা বুঝতে শিখে গেছি। তাই জন্য আমি চাই যে নিজের পরিবার নিয়ে সুখী থাকো, সেটা সবথেকে ভালো। 5টা মানুষ আজ তাকে দেবা, সে ভালো, কাল দেবা না, তুমি খারাপ, বুঝলে। ওই জন্য নিজের পরিবার নিয়ে থাকো, আনন্দে থাকো, এটাই সবথেকে বড় প্রাপ্য। নিজের পরিবারকে খুশি রাখো। ওই জন্য আমি চাই আমার নিজের সাধ্যের মধ্যে আমি যতটুকু পারি, আমি আমার পরিবারে, আমার ননদদের 3 জন, আমার বাপের বাড়ি 3 জন, আমাদের বাড়িতে 4 জন, 10 জন, এই 10 জনকে নিয়ে আমি সুখী থাকতে চাই, ভালো থাকতে চাই। তাই জন্য আমি এই কজনকে খুশি রাখলে আমি জানবো আমি নিজে ভালো থাকবো। ওই জন্য আমি সবার জন্মদিন ছোট ছোট করে পালন করি, মানে যেইটুকু পারি আমি আমার নিজের মধ্যে দিয়ে যেইটুকু আমি পারি আমি করার চেষ্টা করি, বুঝেছ। যেমন আমার বরেরটা আমি করি, আমার বোনেরটা করি, ভাগ্নেরটা, দিদি, জামাইবাবু, শাশুড়ি মা, আমার বাবা মা, আর আমারটা ওরা করে। এটা হলো, সবাইকে করলে আমি তার পরিবর্তে ফেরত এটা আমিও পাই, এইটুকুই কথা। মানে নিজের পরিবারকে নিয়ে আমি ভালো থাকলেই আমি ভাবি যে না, আমি সব কিছু ভালো আছে, তাছাড়া বাকি সব দূরহাটো, বুঝলে। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম, নিজের সম্পর্কে অনেক কথা বলে ফেললাম। Ega. এই যে রিও বাবুকে এখন দুধ দিয়ে দিয়েছি, সন্ধ্যাবেলায় দুধ বিস্কুট খাচ্ছে। দুধ বিস্কুট খাওয়ার আগে পড়া করে নিয়েছে, তাই না। ওর ঠাম্মির ফোনটা হারিয়ে গেছে জানো তো, এখন ওর ঠাম্মির একটা ফোন কিনতে যাবে, সাদা ফোন, ছোট কিপ্যাডের ফোনগুলো নিয়ে ইউজ করে, হারিয়ে ফেলেছেন আগের দিন, তাই জন্য এখন ফোন কিনতে যাবে সিনেমা দেখতে গিয়ে, ঠিক। তাই এখন রিওর বাবা, রিওর ঠাম্মি 3 জন মিলে যাবে ফোন কিনতে, তাই তো। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি দুধ খেয়ে নাও,
ওই যে বিস্কুটটা খেয়ে নাও, বিস্কুট দিয়ে দুধ দিয়ে খেয়ে নাও, ঠিক আছে? রিওর ঠাম্মা বাবা সবাই গেছে ফোন কিনতে, এখনও বাড়ি আসার নাম নেই। 2 ঘন্টার উপর হয়ে গেল। আমি সেই থেকে বসে থেকে এখন আর কী করবো, ভাবলাম ভিডিও করে ভিডিওটা শেষ করে দিই। এখন বিছানা করে আমি আমার মতো শুয়ে পড়বো। আমি আর রাত্রে কিছু খাবো না, কালকে খেয়েছি তো। আজকে সকালেও কালকের ধরো রাত্রে কিছু তো ময়দা মাখা ছিল, বললামই তোমাদের, সেটা আবার সকালে ভেজে খেয়েছি। অম্বল হয়ে গেছে, বুকটা জ্বালা করছে, ওই জন্য আর রাত্রে কিছু খাবো না। তো যাই হোক, ভিডিওটি আর বড় করলাম না, ঠিক আছে? আমি বিছানা করে শুয়ে পড়ি, ওরা যখন আসবে আর ভালো লাগছে না। 10টা বাজে, বলো আর কতক্ষণ বসে থাকবো, ভালো লাগে? যাই হোক, ভিডিওটা বড় করলাম না, ঠিক আছে? ভিডিওটি আজকে এইটুকুই রাখলাম। তোমরা সকালে ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের জন্য এইটুকুই। দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে, নতুন একটি সকালে তোমাদের সঙ্গে নিয়ে অবশ্যই। ততক্ষণের জন্য বাই, গুড নাইট।